হযরত লূত আলাইহিস সালাম তাদের কাছে আসলেন এবং বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। হযরত লূত আলাইহিস সালাম বললেন, ও আমার সম্প্রদায়, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি আল্লাহকে ভয় করো না? আমি তোমাদের ভাই। ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নবী, একজন রাসূল। আমি তার পক্ষ থেকে প্রত্যাদেশ তোমাদের কাছে শোনায় দেই, দয়া করে তোমরা এই ঘৃণ্য কাজ থেকে নিজেকে বিরত রাখো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আমার আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন। এই যে আমি কষ্ট করে তোমাদের কাছে দাওয়াত দিচ্ছি, এত কষ্ট মুজাহাদা করে তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আমার যে কষ্ট হয় এই কষ্টের বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি কিছু চাই না। আমি তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত, গাড়ি বাড়ি কিচ্ছু চাই না। আমি তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, তোমাদের কাছে তোমরা এই ঘৃণ্য পাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে নাও। আমি আল্লাহর পক্ষ থেকে যা পাওয়ার আল্লাহর কাছ থেকে পাবো। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, তিনি আল্লাহ যিনি আমাকে প্রতিদান দান করবেন, আমি তার কাছ থেকে নিয়ে নেব। তোমাদের কাছ থেকে কিছু চাই না, শুধু একটাই তোমাদের কাছে চাওয়া, সেটা হচ্ছে তোমরা এই পাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখো। এত সুন্দর করে বোঝানোর পরেও লূত সম্প্রদায়ের কান পর্যন্ত যখন এই কথাগুলো, তারা যখন নিজেরা এই কথাগুলো গ্রহণ করলো না, অবজ্ঞা অবহেলা করে কথাগুলো ফেলে দিল, তখন হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এত কষ্ট করে তাদের কাছে আমি এই সংবাদটুকু পৌঁছাইয়া দিলাম, এত কষ্ট করে তাদের কাছে আমি এই দাওয়াতটুকু পৌঁছালাম, কিন্তু তারা আমার কোনো কথাই শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে উচিত শিক্ষা দেওয়ার জন্য, সঠিক শিক্ষা দেওয়ার জন্য তিনি চূড়ান্তভাবে আযাব দেওয়ার জন্য মনস্থ করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। লূত আলাইহিস সালাম যখন তাদের কাছে দাওয়াত দিলেন, আযাবের ভয় দেখালেন, তাদেরকে এই কাজ থেকে বিরত রাখার কথা বললেন, নির্দেশ দিলেন, লূত সম্প্রদায়েরা তো কোনো কথাই শুনল না, বরং তাকে আরো হুমকি দিল, লূত আলাইহিস সালামকে হুমকি দিল আর বলল, ও লূত, আমাদেরকে যদি তুমি এই কাজ করা থেকে বিরত রাখো, যদি বাধা প্রদান করো, তাহলে আমরা লানাকুনান্না মিনাল মুখরাজিন, তোমাকে এই জনপদ থেকে বাইরে করে দেব, এই দেশ থেকে তোমাকে বের করে দেব। তুমি জর্ডানে ছিলা, তুমি ছিলা বাবেল শহরে, ইরাকের বাবেল শহর থেকে উড়ে এসে জুড়ে বসেছ এই জর্ডান শহরে এসে তুমি আমাদেরকে আমাদের কাছ থেকে বিরত রাখার চেষ্টা করতেছ, তোমাকে আমরা এই জনপদ থেকে বের করে দেব। হযরত লূত আলাইহিস সালাম যখন কোনোভাবেই তাদেরকে মানাতে পারছিলেন না এবং তিনি ব্যর্থ হচ্ছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে তিনি এই আরজি পেশ করলেন, আল্লাহ, এবার আপনার ফয়সালার প্রতি আমি তাকিয়ে আছি, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতা পাঠালেন, সুন্দর চেহারার আকৃতির ফেরেশতা পাঠালেন, ছোট ছোট বাচ্চাদের আকৃতিতে তিনি ফেরেশতাদেরকে পাঠালেন। এই বাচ্চারা আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এসে তার সন্তানদের সুসংবাদ দিয়া তিনি চলে গেলেন লূত আলাইহিস সালামের কাছে। লূত আলাইহিস সালামের কাছে যখন আসলো, তখন এই লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন নবী, নবীর স্ত্রী হয়েছে কাফের। নবী তার স্ত্রী কাফের, যেমন নূহ আলাইহিস সালাম ছিলেন নবী, তার স্ত্রী হচ্ছে কাফের। লূত আলাইহিস সালাম হচ্ছেন নবী, তার স্ত্রী হচ্ছে কাফের। আবার পৃথিবীতে এমন সতীসাধী নারী আছে, যেমন হযরত আসিয়া আলাইহিস সালাম, আল্লাহর প্রতি আল্লাহর একজন নিকটস্থ নৈকট্য বান্দি, তার স্বামী হচ্ছে কাফের, আছে না নাই? তার স্বামীকে ফেরাউন।
ফেরাউন হচ্ছে কাফের, তার স্ত্রী হচ্ছে মুমিনা। আর আবার এরকমও হয়, নবী হচ্ছেন একজন নবী হচ্ছেন তিনি নবী, তার স্ত্রী কাফের। যেমন হযরত নূহ আলাইহিস সালাম হচ্ছেন নবী, তার স্ত্রী কাফের। হযরত লূত আলাইহিস সালাম হচ্ছেন নবী, তার স্ত্রী কাফের। যখন ওই ফেরেশতারা যখন হযরত লূত আলাইহিস সালামের কাছে চলে আসলেন, তখন এই সৌন্দর্য বাচ্চাদেরকে দেখে দেখে তার স্ত্রী ওই যে পাপীদের কাছে গিয়ে এই সংবাদ সরবরাহ করলো যে আমার স্বামীর কাছে কত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা আসছে, অনেক সুন্দর চেহারার অধিকারী, তোমরা তো এরকম বাচ্চাই তো তোমরা খুঁজছিলে, তোমরা তার কাছে যাও, গিয়ে তোমাদের মনের বাসনা তোমরা পূরণ করো। এই সংবাদ পেয়ে এই পাপীরা আসলো হযরত লূত আলাইহিস সালামের কাছে। হযরত লূত আলাইহিস সালাম তখন অত্যন্ত চিন্তামগ্ন ছিলেন যে এখন আমি কি করতে পারি। তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমান। রব্বুল আলামিন বললেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। হযরত লূত আলাইহিস সালাম বললেন, ও আমার সম্প্রদায়, তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করি, এরা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে আগত মেহমান। দয়া করে আমার এই মেহমানদের সাথে তোমরা কোনো কুকর্মে লিপ্ত হয় না, তাদেরকে স্পর্শ করো না। কন্যা সন্তান আছে, তোমরা যদি যাও আমার কন্যা সন্তানকে বিয়ে করে তোমাদের মনের বাসনা পূরণ করতে পারো। আল্লাহর দোহাই লাগে তোমরা এই আল্লাহর পক্ষ থেকে আসা এই বাচ্চাদের প্রতি তোমরা কোনো অবিচার করো না। এই পাপীরা তারা তখন বলল যে নূহ আতালামু মা নুরিদ, তুমি কি জানো না যে নারীদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই, আমাদের আকর্ষণ হচ্ছে পুরুষদের প্রতি। নাউযুবিল্লাহ পড়ে। আমাদের আকর্ষণ হচ্ছে পুরুষদের প্রতি, বাচ্চাদের প্রতি, ছেলে বাচ্চাদের প্রতি, এই নারীদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, তুমি নিজেকে আত্মরক্ষার জন্য তুমি তোমার প্রতি যারা বিশ্বাসী, তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি আলাদা হয়ে যাও, তাদেরকে নিয়ে তুমি আলাদা হয়ে যাও। হযরত লূত আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়ার পরে এত কিছু বোঝানোর পরেও তাদেরকে যখন বোঝাতে পারলেন না, তারা যখন বুঝ নিল না, তখন আল্লাহর নির্দেশ পেয়ে তিনি তার বিশ্বাসীদেরকে নিয়ে তিনি আলাদা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দিলেন আর বললেন, ও জিবরাইল, সাদুম গোত্রকে তুমি জের জবর করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে এই জনপদটাকে তার একটা ডানা দিয়া এভাবে জনপদটাকে এভাবে তুললেন, আকাশের উপর তুললেন, তোলার পরে একেবারে উল্টিয়ে থপাস করে আবার ছেড়ে দিয়ে দিলেন।